যতক্ষণ না আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন ততক্ষণ আমি অবরোধ তুলব না। কে তুমি? আমার নাম রানা মিত্র। আপনার এলাকায় নতুন এসেছি। একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবার ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি। কি ব্যাপার, তুমি এ বাড়িতে ঢুকলে কি করে? আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন, আমিও সেরকম আপনার দরবানকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। কি চাই তোমার? আপনার সহযোগিতা। আপনার তো তিনটে গাড়ি, যে কোনো একটা ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিতে। কি আজে বাজে কথা বলছো তুমি? আমার গাড়ি তোমাকে দিতে যাবো কেন? তোমাকে পৌঁছে বা দেবে কেন? এই চিঠিটা পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি। নিন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি? হ্যাঁ, 10টার সময় ইন্টারভিউ। আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে। আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছাতেই পারলাম না। সাহস দেখুন ছেলেটা, আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ক্যাডারদের কুত্তা বাচ্চা বলছে। কি করব স্যার, পেটে লাথি বললে তো গল করে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে যায়। 9:30 বাজে স্যার, আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে। ড্রাইভারকে নয়, তোমার মতো উদ্ধত ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট। বিবেন, বিবেন, তুমি এখানে? তুমি মাঝে মধ্যে ভুল করে ফেলো বাবা, তাই তোমার মেয়ে হয়ে তোমার সেই ভুলগুলো শোধরাতে আমাকে এখানে আসতেই হয়। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিচ্ছি। তুমি এই ছোকরাকে চেনো? চিনতাম না, এখন চিনলাম। তোমার পোষা মাস্তানদের থেকেও ইনি অনেক বড় মাস্তান, যিনি হাত না চালিয়েও শুধু মুখের কথায় তোমার মতো নেতাকেও কাত করে দিতে পারে। ছোটু এনাকে এখানে নিয়ে এসছে, ছোটুর মুখেই সব শুনলাম। একজন বেকার ছেলেকে চাকরি দেওয়ার মুরুদও যখন তোমাদের নেই, তখন তোমার খামখেয়ালিতে এনার ক্ষতি হয়ে যাক, তোমার মেয়ে হয়ে আমি সেটা কখনোই চাই না বাবা। আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না না, তার কোনো দরকার হবে না। কালুকে বলো, ও পৌঁছে দেবে। চল। অনেক অনেক ধন্যবাদ। চলি স্যার, চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে দিয়ে যাব। আমাকে নমস্কার করলেন কেন? শুনেছি পুলিশেরা নাকি নেতাদের চামচেবাজি করে। আপনার দৌলতে আজ সেটা সচক্ষে দেখলাম। রাস্তা অন্যায়ভাবে পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে নেতাকে তেল দিচ্ছেন। পারেন বাবা আপনারা, এই পোশাকটার আর কোনো মান ইজ্জত রাখলেন না। চলি। সাহস দেখলেন ছোকরাটার? হ্যাঁ, ছেলেটাকে ধরে রাখুন স্যার, কাজে আসবে। দাদা, আমার দিদি। নমস্কার। ও বলছিল আপনি নাকি আপনার খাওয়ার রুটি থেকে ওকে খাইয়েছেন। এই, সব দিদিকে বলেছিস? হ্যাঁ, আমার ভাইকে আপনি একটু দেখবেন। রানাদা, চাকরিটা পেয়ে গেলে আমার দিদির বিয়ের জন্য কিছু টাকা দেবে তো? ভগবানের আশীর্বাদে যদি চাকরিটা হয়ে যায়, শুধু কিছু টাকা কেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দিদির বিয়ে দেবো। আবার নিজের দিদির বিয়ের সময় আমি কিচ্ছু করতে পারিনি, তাই ছোট্ট বোনটার বিয়ে দিয়ে আমি শেষ দুঃখটা ভুলবো। আরে থাক থাক থাক। কি হলো মিনু, তুমি এখানে দাঁড়িয়ে আড্ডা মারছো? কতক্ষণ আগে বললাম এক কাপ চা দিয়ে দিতে। আর যাও, তাড়াতাড়ি করো। আসছি দাদা, চল। জয়া, কে রে? আমাদের পাড়ায় থাকে, আমার বন্ধু। তোর বন্ধু? হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু। চলুন, এরপর দেরি হয়ে যাবে। চলি, আবার দেখা হবে।
এই বাড়িতে ঢুকতে পেলে তো দেখা পাবে। আসুন। চলি। নমস্কার। উনি যেখানে যাবেন সেখানে ছেড়ে দিয়ে এসো। আপনার চা। চাটাই দিবি, চাটা দিবি না? ছাড় বলছি, ভালো হবে না কিন্তু, ছেড়ে দিন, ছেড়ে দিন। পালিয়ে যাবি কোথায়? রানীর মৃত্যু প্রতিবাদে 24 ঘন্টায় পথ অবরোধ চলছে চলবে আমাদের এই পথ অবরোধ চলছে চলবে এখানে রাস্তা বন্ধ করে সব কি হচ্ছে আপনারা কিছু দেখছেন না? এই যে মশাই শুনছেন? এরা তো শান্তিপূর্ণভাবে অবরোধ করছে, আমার তো কিছু করার নেই। জনসাধারণের অসুবিধা করে পথ অবরোধ করা হচ্ছে আর আপনি বলছেন আপনার কিছুই করার নেই। আমরা কি করব? এমএলএ বলছেন অবরোধ চলবে, আর আপনারা বলছেন অবরোধ তুলতে। কোথায় যাই বলুন তো? আজ কুকুর মরেছে, কাল মানুষ মরবে। কাল নয়, আজ এক্ষুনি অবরোধ না তুলে নিলে আজই মানুষ মরবে। অবরোধ তুলবো না। আমরা এই পথ অবরোধ তুলবো না। চলছে চলছে তুমি জানো যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। নবেট রেস্ট করুন। আপনি তো অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছেন, এতক্ষণ অবরোধটা চললো কি করে? আমি স্যার এমএলএ বিকাশ দত্তর সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে হ্যাঁ ইওর বিকাশ দত্ত, আমি তার কোনো কথা শুনতে চাই না। আপনি এতক্ষণ লাঠি চার্জ করে রাস্তাটা ক্লিয়ার করে দেননি কেন? বিকাশ দা কুকুর মরেছে বলেই তো। এই স্টপ ইট! কুকুর মারা গেছে, রোজ যে কত মানুষ মারা যাচ্ছে রাস্তায়, তার খবর রাখে বিকাশ দত্ত? কুকুর মারা গেছে বলে সরি মিস্টার, যে কাজটা পুলিশের করার কথা ছিল সেটা আপনাকে এসে করতে হলো। Very sorry. আপনি হাঁ করে দেখছেন কি? ইমিডিয়েটলি ফোর্স নিয়ে এগুলো ক্লিয়ার করুন। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন দিদি। হ্যালো, কে? বিকাশ দত্ত, নমস্কার স্যার। বলুন স্যার, কি খবর? হ্যাঁ, জুলুম করে আপনার গাড়ি চড়ে গেছে? বলেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এখনো শুরু হয়নি। আচ্ছা আচ্ছা স্যার, ওই ছেলেটার নামটা যেন কি? রানা মিত্র কে আছেন? হ্যাঁ, সব সার্টিফিকেটই তো আছে, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায়? ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোনো লোক আমার চেনা নেই স্যার। কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই চাই, মাস্ট। আমার বাবার কাছ থেকে সার্টিফিকেট এনে দিলে হবে স্যার? কি করেন আপনার বাবা? 30 বছর ধরে একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টেন্টের কাজ করেন। আজ পর্যন্ত 1 পয়সারও গরমিল হয়নি। না না, কোনো সাধারণ লোকের সার্টিফিকেট আনলে তো হবে না। যে আমার চেনে না জানে না সে আমার কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার? আর আমার বাবার চেয়ে আমার ক্যারেক্টারের সম্পর্কে বেশি কি আর জানবে স্যার? হ্যাঁ, তা বললে তো হয় না, সব কিছুর একটা নিয়ম আছে। আচ্ছা, আপনার এলাকার এমএলএ কে? বিকাশ দত্ত। বাহ, ফাইন। তা আপনি যান না, তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন, আর নিয়ে এলেই আপনার চাকরি এক্ষুনি হয়ে যাবে। বলেন তো, আমি একটা ফোন করে দিই। স্যার, যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই তার কাছ থেকে আপনি আমায় ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন? হোয়াট? ইয়েস স্যার। আরে আপনার নিজেরই কোনো ক্যারেক্টারে ঠিক নেই, আপনি আমার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছেন? বসুন। এটাই আমার চরিত্র স্যার। অন্যায় যে করে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। চলে। যা বাবা, হবে না, হবে না তা তো আমি জানতামই। দিন রাত আড্ডা মেরে বুড়ো বাপের ঘাড়ে বসে খেয়ে দিয়ে যদি দিন কেটে যায়, তাহলে আর চাকরি বাকরি করার দরকারটা কি শুনি? কি হলো মা?
দাদাকে মাছ দিলে না? ওকে জিজ্ঞেস কর না ও মাছ খাওয়ার উপযুক্ত কিনা। ও যদি বলে তবেই আমি ওকে মাছ দেব। তুমি ঠিকই বলেছো ছোট মা। আমারও খুব লজ্জা করে এত বড় ছেলে হয়ে বাবার রোজগারের টাকায় খেতে। যা, তবু স্বীকার করলি। আমিও তো বাবার রোজগারে খাই, তাহলে আমাকে মাছ দিলে কেন? আমারও তো মাছ খাওয়ার কোনো যোগ্যতা নেই। তোমার স্বামী রোজগার করে আনছে, সব মাছ তুমি একাই খাও। এত তেজ ভালো নয় টিনা, এত তেজ। শুনলে শুনলে তোমার মেয়ের কথাটা শুনলে? শুধু মেয়ের কথা নয়, তোমার কথাও শুনলাম। নীলিমা, তুমি যা শুরু করেছো তাতে আমার মনে হচ্ছে আমি আর খুব বেশি দিন বাঁচবো না। আর আমি মরে গেলে তোমার এই মাছ খাওয়া হবে না। তার চেয়ে বরং আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার রোজগারের টাকায় কেনা মাছ তুমি খেও। তুমি খেও। তুমি উঠে যাচ্ছ, খাবে না খাবে না খাবে না। তুমি নিকুচি করেছে খাবার, খাবে না। এই তোর জন্য আমার সংসারের এই অবস্থা হয়েছে। আমি শুধু ভাবি তোর মাটা যখন মরে গেল তোকেও কারো সঙ্গে করে নিয়ে গেল না। আমিও তো সবসময় সেই কথাই ভাবি ছোট মা। শুধু ভাবছি বললে চলবে না বাবা, দিদি আজ থেকে তোমাদের সঙ্গে থাকবে। এখানে থাকবে মানে? অত মানে মানে করছো কেন? এই তো একটা মাত্র ঘর, ও এখানে থাকবে কোথায়? আর কাজ না করলে কি ওকে বসিয়ে বসিয়ে গেলাবে? আমি তো তোমাদের সবই বলেছি মা, আমি ও বাড়িতে আর যাবো না। দরকার পড়লে আমি ঘুরতে বেঁচে। তুই যাবি না, তোর ঘাট যাবে। সত্যি হয়েছে, সত্যি। বাবুর ছেলে হাতটা ধরলে কি তোর হাতটা খসে যাবে? বেরো বেরো বলছি, বেরো। না মা, আমি যাবো না, আমায় ছেড়ে দাও। তুই যাবি না, তোর ঘাট যাবে। বেরো বেরো বলছি, বেরো না, বেরো। বাবা তুমি মাকে কিছু বলবে না? তোর বাবা মা কি বলবে? হ্যাঁ, বাবা কি বলবে? বেরো বেরো, আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। বেরো ছেড়ে দাও, বেরো। তুই যে এখানে কেন আসতেছিস? আমি কি বুঝিনি ভেবেছিস? ওই বস্তির ছেলেগুলোর সঙ্গে খেলাধুলি করবি বলে? বেরো বলছি, বেরো বেরো বলছি। তুই ভেবেছিস কি? দেখো না যেটা মা দিদিকে কিরকম করে মারছে। তুই ভেবেছিস কি? মাটা কার তোর? না দিদিটা কার তোর? আমার। যে তোর কেউ নয় সে তোর দিদিকে মারছে। আমার কাছে এসেছিস কেন? যা দিদিকে মার, যা যা। না করে দেখছিস কি? ওই ঝাঁটাটা তোল গিয়ে মার। কি হলো? যা। ছোট্ট বাপকে দুগা দে। ছোট্টুর গায়ে হাত উঠলে তোমার গায়ে আমার হাত উঠে, মনে রাখো। ছেলে মাস কাপড়ের মাইনের টাকাটা নেবার বেলায় শুধু ছেলে কিছু করেছো? ছেলে মেয়ের জন্য কিছু করেছো? মিনু এখানে থাকতে পারবে না। তুই ওকে নিয়ে যা, ও বাড়ি নিয়ে যা। রোজ গিয়ে খবর নিবি, আর কিছু ঝামেলা হয় আমাকে খবর দিবি। যা যা যা। কি হাতটা ভাঙবো? ভাঙবো? ছাগল কোথাকার। ওই বাড়িওয়ালাটা শালা আজ বাজারে আসবে না নাকি? ওই তো স্যার আসছে। শুনুন মেসোমশাই, বলো বাবা। বিকাশদা বলে পাঠিয়েছে শুনছো? হ্যাঁ, কল দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না। কেন? সকাল থেকে তো পাম্প চলছিল, এর মধ্যে জল ফুরিয়ে গেল। রানাদা, ও রানাদা, কি হয়েছে রে? ট্যাঙ্কের জল ফুরায়নি গো। বাড়িওয়ালা ওপর থেকে নিচে জল আসার কলটাই বন্ধ করে দিয়েছে। কল বন্ধ করে দিয়েছে? সে কি? কি করে জানলি? আজ সকালবেলায় বাড়িওয়ালা যখন বাজারে যাচ্ছিল তখন ওই তিনুদৌড়া ওনাকে ধরে তোমাদের এই বাড়ি থেকে এই মাসের মধ্যে তুলে দেওয়ার জন্য বলেছিল। তোমরা আসার আগে যে ভাড়াটা ছিল এভাবে রোজ রোজ জল বন্ধ করে দিয়ে ওদেরও তুলে দিয়েছে। তুই দাঁড়া দাঁড়া, আমি গিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা বলছি। এতে বলা বলের কি আছে? হ্যাঁ, বলা বলের কি আছে? তুমি যাও না, ও গিয়ে এবার ঝামেলা পাকাবে। আমি কোনো ঝামেলা করব না। আমি শুধু ভদ্রলোকের কাছে জানতে চাইবো যে উনি নিচের জলের কলটা বন্ধ করলেন কেন? বন্ধ করা আছে মানে? আমি তার ইচ্ছে করে বন্ধ করিনি। বাজার যাবার সময় তিনুরা বললো। তিনুরা কে?
কে তিনু? বাড়ি ভাড়া আপনাকে কে দেয়? তিনুরা দেয়? তিনুরা বললো আর আপনি কল বন্ধ করে দিলেন? তুমি ওদের চেনো না রানা, তোমরা তো ওদের পাওনা টাকা দাওনি। পাওনা টাকা মানে? এই আপনারা আপনারা ওদেরকে মাথায় তুলেছেন, এবার আমি আছড়ে ওদেরকে মাটিতে ফেলে দেবো। না, বলছিলাম কি, একটা দিন যদি বাইরে থেকে জল এনে বাজে কথা রাখুন। একটা দিন কেন, 1 মিনিটের মধ্যে যদি আমাদের কল থেকে জল না পড়ে, তাহলে আপনাকে আমি রাস্তায় ফেলে এমন মার মারবো যে আপনার মুখ থেকে রক্ত বার করে দেবো। বলুন কি দেবেন, রক্ত না জল? আমি কিন্তু তিনুদের বলবো, তুমি আমাকে মারের ভয় দেখিয়ে কল খুলতে বাধ্য করেছো। আপনাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার কাল সকালে তিনুকে আমি বলবো। ও আমাদের জল নেওয়া বন্ধ করে দিয়েছে, কাল সকালে আমি ওর জল নেওয়া বন্ধ করে দেবো। এখন মুখ থেকে থুতু ফেলছিস? ভালো যাস তো সরে যা, নইলে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু। কি হলো, কানে কথা যাচ্ছে না? কথা কেন কানে যাবে না? তারা আগে ভালো করে মুখটা ধুই, বালতি বালতি জল ঢালি। বরং তুই ততক্ষণ ওই লাইনে গিয়ে দাঁড়া। তুই নিয়ম পাল্টাতে চাইছিস? কাল অবধি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে। দেখি আপনি শুনুন একটু। দাদা, ওদের লড়তে দে, তোরা নাক গলাবি না। তোরা নাক গলালে আবার আমারও নাক গলাবার ইচ্ছে হয়। ওরা লড়ুক। আমার বাড়ির জল বন্ধ করে দেওয়া। ডাক ডাক তোর বিকাশ তোর থেকে ডাক ডাক, সরে যা সরে যা, ডাক তোর বিকাশ জল বন্ধ করে দেবো, আমার বাড়ির জল বন্ধ করে দেওয়া। আজ তোকে আমি এত জল খাওয়াবো, জীবনে কোনোদিন আর তুই জল জল নিতে কলতলায় আসবি না। জল খা দাদা। পেট ভরেছে নাকি আরেকটু খাবার ইচ্ছে হচ্ছে? দাদাগিরি, হ্যাঁ? এবার বুঝেছিস বাপের বাপ থাকে জানোয়ার কোথাকার। আজ আমি খুব খুশি হয়েছি তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখে। খুশি